উপজেলার কসকনপুর ইউনিয়নের নিয়াগুল গ্রামে সাম্প্রতিক বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার জন্য দায়ী করা হচ্ছে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়াকে। স্থানীয়দের অভিযোগ, একসময় গ্রামের পানি পাশের একটি খাল দিয়ে নিষ্কাশিত হতো, কিন্তু খালপাড়ের জমির মালিক সেটিও বন্ধ করে দিয়েছেন। একইভাবে আরেকটি বাড়ির ভিতর দিয়ে পানি যেত, সেখানেও বাধা সৃষ্টি করা হয়েছে। পানি যাইতো আগে যাইতো ওদিকে স্কুলের সাইডে খালা ছিল, এই খালা এরা বন্ধ করে দিছে, আর প্রথমে যাইতো ওদিকে, এদিকে এরা বন্ধ করে দিচ্ছে। এর ফলে বৃষ্টির পানি আর বের হতে না পেরে পুরো এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। পরিবারগুলোর বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তাও এখন পানির নিচে। স্কুল কলেজে যেতে পারছেন না শিক্ষার্থীরা, রোগীরা হাসপাতালে যেতে পারছেন না, এমনকি এলাকার সবচেয়ে বড় গুরুস্থানটিও এখন পানির নিচে। স্থানীয় প্রবীণরা জানান, অতীতে এখানে একটি ছোট খাল বা নালা ছিল, যা ওই বাড়ির অংশ পেরিয়ে মূল খালে গিয়ে মিশত। কালের বিবর্তনে সেটিও এখন বাড়ির অংশে পরিণত হয়েছে। আমিও মুন্সিপাদার এলাকার মানুষ। ওই রাস্তা ওই যে আইজ 600-700 বছর আগে এই রাস্তা আইজ পানি যাইতো ও বাড়ির ও সাইডে দিয়া খালে দিয়া, খাল পানি বন্ধ করায় আইজ আমরা এই অবস্থায় স্কুল মাদ্রাসা মসজিদ করতে পারলাম না। আইজ অতদিন থাকি লইয়া আজ 3টা বছর থাকি লইয়া আমরা পানির কষ্ট করি। আর বিরাট একটা কবরস্থান আছে, এখন খবর খুঁজিয়া মানুষ দখল করবার ক্ষমতা হইতো নাই। এ বিষয়ে কথা বলতে গিয়ে কসকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সত্তার মঈন দায়ী করেন পরিকল্পনাহীন নির্মাণ ও প্রতিবেশীদের অসহযোগিতাকে। বর্তমানে যে অবস্থা, বিভিন্ন প্রত্যেকটা গ্রামে অনেক সমস্যা আছে। অপরিকল্পিত বাড়িঘর বানাইয়া, দোকানপাট করিয়া, রাস্তাঘাট করার কারণে অনেক জায়গায় পানি নিষ্কাশনে অসুবিধা হয়। যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা যে কোনো ঘর, দরজা, দালান খুঁটা করতে হইলে অনুমতি নেওয়া লাগে, যার কারণে তার বিদ্যুৎ লাইন, গ্যাসের লাইন, পানির লাইন ঠিক আছে কিনা আমরা ইউনিয়ন পরিষদে এই ধরনের কোনো দিক নির্দেশনা নাই। যার লাগি যে যেদিকে পারে বাড়ি করে, যেদিকে বোরআউট করে, শেষ পর্যন্ত বর্ষাকালে দেখা যায় পানি বন্ধ হয়ে গেছে। এই যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলার পাশে যেদিকে পানি নামতো, নামার রাস্তা দিয়া বিভিন্ন ধরনের মাটি বাড়ি করিয়া, দোকানপাট করিয়া, যার লাগি পানি নামার মতো কোনো ব্যবস্থা নাই। যাই হোক, একদিকে আমি চেষ্টা করছিলাম, আমাদের কিছু সরকারি জায়গাও আছে রাস্তার পাশ দিয়া একটা ড্রেন করার লাগিয়া, তো বাড়ির মালিকেরা প্রতিবন্ধকতা দেন যে করতে দিব না। আমি সার্ভেয়ার আনিয়া পরিমাপ দিয়া যদি ডেমার্কেশন করে দেওয়া, যদি আমাদের রাস্তার সাথে জায়গা থাকে তাহলে আমি চেষ্টা করবো। বরাদ্দ যদি নাও থাকে, ব্যক্তিগতভাবেও আমি কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি না থাকে তো মালিকানা জায়গা বাইতে চেষ্টা করবো, তার সাথে আলোচনা করিয়া প্রয়োজনে কিনবো। ওই ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হক জানান, এই সংকট নতুন নয়, দীর্ঘদিন ধরেই পরিবারগুলো ভুগছেন এই সমস্যায়। বড় কথা হইলো, এটা আমরা 2-3 বছর থেকে আমরা এটা বুগ্রাম, এই ভোগান্তির তো আমরা শেষও নাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর যে আমরা অন্ততপক্ষে এই নিয়াগুল গ্রামের যে পানির বন্দি মানুষগুলারে উদ্ধার করার জন্য, আর শুধু পানিবন্দি না, বিষয়টা তো আরেকটা বিষয় আছে, যেটা আমাদের একটা গুরুস্থান আছে, সবচেয়ে বড় গুরুস্থান এই জায়গাটায়, নিয়াগুল গ্রামের সবচেয়ে বড় গুরুস্থান। এই গুরুস্থানে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। একজন মানুষ যদি মারা যায়, তাইলে তারে আমরা কিভাবে এই জায়গায় নিমু? যদি আপনারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এসে একবার পরিদর্শন করেন, তাহলে বুঝতে পারবেন যে এই জায়গায় একজন লাশ কিভাবে দাফন করা যায়, সেটা অন্ততপক্ষে অনুধাবন করতে পারবেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আহ্বান করব অন্ততপক্ষে বিষয়টা একবার দেখে যাওয়ার জন্য। এদিকে স্থানীয় রাজনীতিবিদরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কসকনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান বলেন, আমার কাছে অনেক মানুষ এগুলা হইলে আমি চেয়ারম্যান সবার লগে অনেক যোগাযোগ করছি। চেয়ারম্যান অবশ্য আন্তরিকভাবে দেন, এটার লাগি সুরার ব্যবস্থা দৌড়াইছেন, কিন্তু কোনো সুযোগ করতে পারছেন না। বিশেষ করে প্রশাসনের কর্মকর্তা যারা আছেন, তারা কাছে বিশেষ আবেদন করি আর অনতিবিলম্বে অন্ততপক্ষে একটা প্রতিনিধি দিয়া ফাটাইয়া দেখো, হানির অবস্থাটা মানুষ খুব দুর্ভোগ।
জলাবদ্ধতার কারণে বাড়ছে মশার উপদ্রব, দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগ, আক্রান্ত হচ্ছে শিশুরা। আমরা বিভিন্ন রোগে আক্রান্ত থাকি, কারণ এই পানি আবর্জনা সব পানি এখানে জমাট থাকে, থাকার কারণে মশা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধার মধ্যে আছি। সবার কাছে হইয়া কোনো ফলাফল পাই না। আমরাও দেশবাসীর কাছে বিনীত আকুল আবেদন করিয়ার যে আমরা ওই পানি নিষ্কাশনটা হওয়ার জন্য সবার কাছে জোর দাবি জানাই। আর জলাবদ্ধতার প্রভাবে গ্রাম থেকে বাজারে যাওয়ার সড়কটিও এখন তলিয়ে গেছে পানির নিচে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ পথচারীরা। গ্রামবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মধ্যে একটি খাল বা পাইপলাইন চালু করলে এই দুর্ভোগ অনেকাংশে কমে যাবে। বছর আগের পুরানা রাস্তা, পুরানা গোরস্থান, এখানে বর্ষাকালে কোনো মানুষ মরলে এখানে খবর দেওয়া সম্ভব হয় না, যার কারণে আমরা মিয়াগলবাসী আমরা সমস্যাত আছি। আর এখানেও নিরীহ গরিব 15-20টা ফ্যামিলি আছে, এরা স্কুল মাদ্রাসা মসজিদ বাজার হাট সব কিছুতে সমস্যা হয়। এর লাগে আমরা অনেক দিন থাকি আমরা নেতা চেয়ারম্যান মেম্বার সহ উপজেলা চেয়ারম্যান সাহেব পর্যন্ত অবগত করছি, কিন্তু আমরা কোনো উপকার হন না। আমি দেশবাসীর কাছে অনুরোধ করি আর যে কোনো অবস্থায় আমরা পানিগুলা নামানোর ব্যবস্থা করা হোক। উবেদুল্লাহ তালুকদার, ভয়েস অব জকিগঞ্জ,